হ্যালো, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আলাউর ফিলিং স্টেশন। আমরা আলাউর দিঘির পারস্থ গাউসিয়া আজিজিয়া মুনিয়া আলওয়াল মাদ্রাসা থেকে বার্ষিক শিক্ষা সফরের জন্য রওনা হয়। সবাই বাসে উঠে যাই যার যার আসন গ্রহণ করার পরে। অল্প একটু বিরতিতে আমরা পৌঁছে যাই ফয়েজ লেক এবং চিড়িয়াখানা যেহেতু একসাথে। ফয়েজ লেকের দৃষ্টিনন্দন এই বাগান বিলাসটা লোভ সামলাতে পারিনি, যার কারণে এটার একটু ভিডিও করা। আসলেই খুব সুন্দর। এরপরে টিকিট করে ফেলা হয়, বাচ্চাদের টিকিট মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে সবার জন্য টিকিট করা হয়। দেখতে পাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় আলী হুজুর বারবার সবাইকে বলতেছিল সবাই ঢুকে যান। পরিশেষে আমরা আলিয়ারা সহ টিকিটের মধ্যে চলে যাই। বর্তমানে টিকিটের প্রাইস 70 টাকা, বাচ্চাদের জন্য 50 টাকা রাখা হয়েছিল। ঢোকার পরে আমরা এখানে একটা একদম এন্ট্রান্সে আমরা প্রথমে চট্টগ্রাম চিড়িয়াখানার সম্পূর্ণ ম্যাপটা দেখে নিই। 10.2 একর এরিয়াতে মিলে চট্টগ্রামের চিড়িয়াখানা, পাহাড় বেষ্টিত, খুব সুন্দর। এবং এখানে একটা নেম ফলক আছে যেটা চট্টগ্রাম চিড়িয়াখানার স্থাপনের সাল 26শে ফেব্রুয়ারি 1989 চট্টগ্রাম চিড়িয়াখানা। এবং এখানে যারা ভূমি জায়গা দান করেছে এবং বিভিন্ন সময় পশু পাখি দান করেছেন তাদের নাম ঠিকানা আছে। শুরুতেই টিকিট কাউন্টারের বক্সটা একটা সুদৃশ্য হাতি এবং জিরাফ দিয়ে গেটটা সাজানো। ঢোকার পরে আপনাদের প্রথমে যে জিনিসটা চোখে পড়বে সেটা হলো যে ময়ূরের খাঁচা, বিশাল একটা খাঁচা। ময়ূরের খাঁচার মধ্যে অনেকগুলো ময়ূর, দেশি ঘুঘু এবং বাইরের কিছু ক্রিস্টেড ঘুঘু পাখি আছে। ময়ূর আসলে দেখতে খুব সুন্দর। ময়ূর যখন পেখম মেলে, বিশেষ করে পাখির মধ্যে আমরা হয়তো অনেকেই জানি না, পুরুষ পাখিগুলো সুন্দর হয়েছে ময়ূর, এবং ময়ূরের মধ্যে ময়ূর দেখতে সবচেয়ে সুন্দর বা পেখম মেলে। এই ধরনের যে কোনো পাখি প্রজাতির মধ্যে কম বেশি আমরা যারা পাখি বা বাইরের হাঁসগুলো দেখি আমরা জানি যে পুরুষ হাঁসগুলো সুন্দর হয় মহিলাকে আকর্ষণ করার জন্য। এবারে আমাদের সাথে যেহেতু আহনাফ খুব পশু পাখি পছন্দ করে, আহনাফকে নিয়ে গেছে, যার কারণে ওরা আম্মুর সাথে গেছেন। দেখেন খুব সুন্দর দুটো ময়ূর দেখা যাচ্ছে। ময়ূরগুলো আসলেই সুন্দর, যে কোনো পরিস্থিতিতে আপনার মন ভালো করে দেবে। আমরা ছোটোবেলায় একটা জিনিস দেখতাম, ময়ূরের পেখম যদি মেলে, যে ময়ূরের পেখমের বিষয়টা যদি বইয়ের মধ্যে বা অনেকে বলে কোরআন শরীফে রাখলে এখানে ঢালপালা হয়, আসলে এরকম কিছু না। এটা সুন্দরের জন্য আসলে মানুষ রাখে। খুব সুন্দর, পরিচ্ছন্ন, গোছানো। এরপরে দেখেন বান্দরের বান্দ্রামি। এই বান্দরগুলো নামে বান্দর হলেও আসলে তেমন বান্দর না, এরা খুব শান্তশিষ্ট, যদি একটু লাফালাফি দৌড়াদৌড়ি তো করবেই, স্বাভাবিক। বনের জিনিসকে যখন আপনি খাঁচাই দিবেন তখন তো স্বভাব যতই ওরা একটু লাফালাফি করবে। এই বানরটা দেখেন মানুষের কাছ থেকে খাবার খুঁজতেছে, যদিও বাইরের খাবার দেওয়া নিষেধ, তবে চিপস বিস্কিট এই টাইপের খাবার অনেক দর্শনার্থী দিয়ে থাকে, যার কারণে ওরাও সেটা আশা করে। আমরাও চেষ্টা করছিলাম একটু চিপস দেওয়ার জন্য, আমার মিসেস দিল, ওরা নিচ্ছে। বিশেষ করে বাচ্চাদেরকে জিনিসটা দেখানোর জন্যই করা। একজনকে দিছে তো আরেকজন আসছে, ও জিনিসটা একদম হাত থেকে নিবে, খামচি দিবে না। খুব সুন্দর। আহনাফও একটু ট্রাই করছিল, আহনাফের হাত যেহেতু ছোট ওটুক যাচ্ছিল না, ও বলতেছিল ওটাকে দাও। বান্দরগুলা চিপস খাচ্ছিল। পরবর্তীতে আলিয়া এসে আলিয়াও একটু দেওয়ার চেষ্টা করলো। আহনাফ তো খুব খুশি, পুরা চিড়িয়াখানা ঘুরে ঘুরে দেখতেছিল, দৌড়াচ্ছিল। এখানে ময়ূরের যে খাঁচাটা ছিল এর মধ্যে
যেহেতু কিছু ন্যাচারাল গাছ আছে ওখানে পানি দেওয়ার চেষ্টা করতেছে আর ধুলো যাতে না উড়ে। এই দিন সঙ্গত কারণেই আলিয়া খুব খুশি। সঙ্গত কারণে অনেক মাদ্রাসা এবং স্কুলের শিক্ষার্থীরা এখানে গেছিল। যেহেতু সকালবেলা তেমন দর্শনার্থী ছিল না, বিশেষ করে যারাই ছিল বিভিন্ন স্কুল এবং মাদ্রাসার শিক্ষার্থীরাই বেশি ছিল। এরপরে আমরা একটা খাঁচা দেখতে পাচ্ছি, যদিও এই খাঁচার প্রাণীটা এখানে উপস্থিত নেই, কচ্ছপ প্রজাতির একটা এখানে ছিল। এরপরে চট্টগ্রামের চিড়িয়াখানার সবচেয়ে আকর্ষণীয় যে প্রাণী বা আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, চিড়িয়াখানায় বেশ কয়েকটা রয়্যাল বেঙ্গল টাইগার আছে যেগুলা একদমই হুঙ্কার দিয়ে ওঠে, তখন পুরা দর্শনার্থী সবাই সেখানে জড়ো হয়ে যায়। দেখুন আমরা দেখতে পারবো এখানকার রয়্যাল বেঙ্গল টাইগারগুলোকে। দেখেন উপরে একটা ওদেরকে খাবার হিসেবে কাঁচা মাংস হিসেবে মুরগির মাংস দেওয়া হয়েছিল, আস্ত মুরগি ছিল, খুব সুন্দর করে খাচ্ছিল। এইখানে একটা আছে, এখানে টোটাল রয়্যাল বেঙ্গলের জন্য প্রায় 3টা খাঁচা আছে, যদিও খাঁচাগুলো কানেক্টেড। চট্টগ্রাম চিড়িয়াখানার সবচেয়ে আকর্ষণীয় একটা বিষয় হলো সাদা কিছু বাঘ আছে, সাদা বাঘ আছে, বাচ্চা আছে। আমরা ভিডিওতে দেখতে পারবো সাদা বাঘগুলো দেখতে কেমন, বাঘের বাচ্চা দেখতে কেমন। এখানকার বাঘটা মোটামুটি তরতাজা আছে এবং সতেজ আছে। আমার মনে হয় যে চিড়িয়াখানার বাঘগুলো মোটামুটি যত্নে আছে, যদিও বা প্রকৃত যত্ন আসলে নেওয়া সম্ভব না। চেষ্টা করা হয়, কাঁচা মাংস খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সবাইকে কথার ফাঁকে একটা কথা বলে নিই, আমার ভয়েস ওভার যেহেতু দিচ্ছি, একে তো আমি হেডফোন ইউজ করতেছি না, দ্বিতীয় ওপেন একটা স্পেস থেকে বাসার ছাদ থেকে ভয়েস ওভার দিচ্ছি, তৃতীয় যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা সেটা হলো আমার ঠান্ডার জনিত কারণে গলার ভয়েস একটু সমস্যা। দেখেন বাঘটা কিভাবে আমাদের দিকে তেড়ে আসছে, সবাই যেহেতু তাকে টিকিট কেটে দেখতে আসছে, সেও তাকে দেখাতে আসছে। চট্টগ্রাম চিড়িয়াখানাটা লোকেশনটা ভালো, নিরিবিলি জায়গা, পাহাড় গাছ বিস্তৃত সুন্দর। এখানে কিছু ভল্লুক আছে, আমরা ভাল্লুক বলি বা ভল্লুক বলি, একদমই কালো দেখতে, বেশ বড় আকৃতির। ওদেরকে লাউ খেতে দেওয়া হয়েছে, খুব সুন্দরভাবে ওরা লাউ খাচ্ছে, দেখতেই পাচ্ছেন লাউ খাওয়ার মজাই আছে। সাদের লাউ বানাইলে মোরে বৈরাগী, ওটা যদিও বৈরাগী হয়নি, এক প্রকার বৈরাগী বলা যায়, ঘর সংসার ছেড়ে ওরা চলে আসে খাঁচার মধ্যে। আসলে বন্দিশালায় ভাল লাগে না। তিতির আমরা সচরাচর দেখে থাকি, অনেকেই বাসা বাড়িতেও শখের বসে তিতির পালন করে। সুন্দর প্রাণী, অনেকটা ময়ূরের লাইট ভার্সন প্রাণী হিসেবে আমার কাছে খুব সুন্দর লাগে। তিতিরের সাথে তিতিরের সাথে আরো কিছু আমাদের পরিচিত আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে কিছু আলপনা, সিংহের আলপনা, প্রজাপতি ফুল, আলপনাগুলো সুন্দর। বাঘ, আমার মনে হয় যে আমরা কেন জানি বাঘ আঁকতে গেলে একটু এলোমেলো হয়ে যায় সবার। বাগান বিলাস ফুল, এখানেও যে বলছিলাম যে সাদা বাঘের কথা, এখানে আমরা সাদা বাঘগুলো দেখতে পারবো। এই কথা বলছিলাম, চিড়িয়াখানার মূল আকর্ষণ সাদা বাঘ। দেখেন সাদা বাঘ, একটু চেষ্টা করবো আবারও বাঘকে দেখানোর জন্য।
এটা বাঘ, একদমই সাদা বাঘ আমাদের সামনে দৌড়ে আসছে। অনেকে ভয় পেয়ে গেছে। উপরেও যদি দিয়ে আছে, অনেকে ভাবছে যে উপরে এটা নাই। আসলে খুব সুন্দর বলতে গেলে বাঘের খাঁচা। বেশিরভাগ সময় আমরা বাঘের খাঁচায় থাকার চেষ্টা করছি, যেহেতু সচরাচর অন্য প্রাণী দেখা গেলেও বাঘ দেখা যায় না। বাঘ দেখতে গেলে আমাদেরকে চিড়িয়াখানায় যেতে হয়। সুন্দরবনে যদিও বা বাঘ দেখা যায়, আমার ব্যক্তিগতভাবে আমি 3 বার সুন্দরবন গেছি, কখনো সরাসরি বাঘ দেখি নাই। আর সাদা বাঘটা আসলে দেখতেই সুন্দর, অনেক আনকমন একটা জিনিস। এটা আমাদের সচরাচর হলুদ রঙের যে ডোরাকাটা রয়্যাল বেঙ্গল টাইগার। বাচ্চারা আসলে খুব এনজয় করছিল। এর মধ্যে একটা প্রাণী দেখেন, পুরা বাঘটা কীভাবে হাঁটা চলা করতেছে, খুব কমফোর্ট। এখানে বাচ্চা আছে ওদের। আমার মনে হয় যে চট্টগ্রাম চিড়িয়াখানা অন্তত বাঘের দিক দিয়ে সফল। আমার জানা মতো এখানে বেশ কয়েকবার বাঘের বাচ্চা প্রসব করছে, সাদা বাঘ এবং হলুদ বাঘ দুইটাই। আমাদের পরিচিত একজন, আমাদের যে উপজেলায় নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন সাহেব ছিলেন, উনি আমার জানা মতে খুব দেখাশোনা করতেন চিড়িয়াখানার, বাঘগুলোর খোঁজ খবর রাখতেন। ওনার ভিডিওতে আমরা প্রায় সময় দেখতাম। একঘেয়েমি লাগবে হয়তো অনেকক্ষণ লম্বা সময়ের ভিডিও। আসলে আমি চেষ্টা করছি পুরা চিড়িয়াখানাটা আমরা যাতে মোবাইলে ধারণ করতে পারি এবং লম্বা সময় নিয়ে সবাইকে দেখাতে পারি। আর আসলে মূলত পিকনিকে যাওয়ার উদ্দেশ্যই ছিল বাচ্চাদেরকে চিড়িয়াখানার যে প্রাণীগুলো আছে, যেগুলোকে আমরা বর্তমানে মোবাইল স্ক্রিনে বা টিভিতে বা ছবিতে দেখি, তাদেরকে দেখানোর জন্য উৎসুক জনতা। আমরা সবাই মিলে বাঘের দুষ্টুমি, বাঘের খেলা দেখতেছিলাম। পাশে সিংহ, আমাদের যে সিংহ, আমাদের জাতীয় পশু সিংহকে দেখতেছিলাম, সিংহ মামা। বনের রাজা, জাতীয় পশু না দুঃখিত, বনের রাজা সিংহকে দেখতেছিলাম। এরপরে আমরা নতুন একটা প্রাণী, লামা, অনেকটা হরিণের মতো দেখতে। লামা প্রাণীটা সাম্বা হরিণের মতো। এটা চিড়িয়াখানায় লাস্ট 2-3 বছর আগে নতুন সংযোজন করছে। লামাগুলোকে দেখতেছিলাম, খুব কাছে আছে, অনেক সময় কাছে চলে আসে, কাছ থেকে দেখা যায়। এরপরে আমরা দেখব ধনেশ। আমার মেয়ে জিজ্ঞেস করতেছিল, বাবা তুমি কিভাবে নামগুলো জানো? তোকে বলতেছিলাম যে এখানে নাম লেখা আছে, এখান থেকে দেখে বলতেছি। বা যেহেতু মোটামুটি আমরা প্রাণীর ভিডিওগুলো দেখি, যার কারণে পরিচিত। এরপরে খুব কমন একটা প্রাণী সজারু, যেটাকে আমরা দেখলে খুব ভয় পাই। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এটাকে অনেকে হেজা বলে থাকে, মানে পুরা শরীরটা কাটা দিয়ে আবৃত। আমার মেয়ে প্রশ্ন করতেছিল, বাবা এদের শরীরে এগুলা কি কাটা কেন? তো ওদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এক একটা প্রাণীর এক একটা বৈশিষ্ট্য থাকে। ওদেরকেও শশা, লাউ এই সমস্ত খাবার খেতে দেওয়া হয়েছে। আমার ছেলে খুব এনজয় করতেছে, আনাফ দেখতেছিল আর বিভিন্ন প্রশ্ন করতেছিল। ও ট্রাই করতেছিল যে সবগুলো প্রাণীকে ধরার জন্য, শেষমেশও সফল হয়। আবারও আমরা একটা বাঘের খাঁচা অতিক্রম করে চলে যাচ্ছিলাম। শেষবারের মতো বাঘগুলোকে দেখার চেষ্টা করতেছিলাম। সাদা বাঘ দেখেন, এখানে মিক্স বাঘগুলো আছে এবং প্রত্যেকটা খাঁচা কানেক্টেড। এখানে আগে এই পাশে কুমির ছিল, কুমিরগুলোকে এখন সরাই নেওয়া হয়েছে। এখানে জলহস্তির জন্য
চৌবাচ্চা করা হয়েছে। দুইটা জলহস্তি আমরা দেখতে পাচ্ছি, যদিও বা ওদের পিঠের উপরিভাগ দেখতে পাচ্ছি। এরপরে আমাদের চিড়িয়াখানা বলেন বা সব জায়গায় বলেন, মানুষের পছন্দের তালিকায় একটা প্রাণী হলো হরিণ। বিশেষ করে আমাদের যে মায়া হরিণ, ডোরাকাটা যে হরিণগুলো দেখা যাচ্ছিল, অনেকগুলোর শিং আছে, অনেকগুলোর শিং নেই। আলিয়া প্রশ্ন করতেছিল, বাবা এগুলার তো শিং নেই। শিং প্রাপ্তবয়স্ক হরিণের মধ্যে শিং হয়, মেল ফিমেল বের হয়, একটু ছোট বড় থাকে। এই হরিণগুলো দেখতে খুব সুন্দর। হরিণ কিন্তু চাইলে হরিণের বাণিজ্যিক খামার বা শৌখিনভাবে হরিণের খামার করা যায়। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে অনুমতি ক্রমে ওইখানে আছে, দেখা সাপের খাঁচায় চলে যায়। সাপ তাপ শরীরে লাগানোর জন্য ওরা খাঁচায় গাছ ওই আসতেছে, এটা লেস কোথায় দেখো, ওইখানে হাঁটতেছে, যেটা লেস দেখতে অনেকটা। ওই তো হরিণ, দেখো হরিণ। আমার ছেলে এখনো হরিণগুলোকে দেখতেছিল, চেষ্টা করতেছিল ওদেরকেও চিপস খাওয়ানোর জন্য, যদিও সব হয় নাই। ঘোড়ার খাঁচাটাতে আমরা পরে ভিজিট করব, যদি এই পাশে আছে, আমরা ছবি তুলে নিছি। আলিয়া খুব সুন্দর, দুজনকে ধরে একসাথে করা যাচ্ছিল না, পরবর্তীতে একসাথে করে একটা ছবি ওঠানো। সবার নজর নিচে হলো আরাফের নজর উপরে, এবং সে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাওয়ার চেষ্টা করতেছিল। আনাফ দেখেন, এখানে এসে আনাফ খুব আনন্দিত, যেহেতু জেব্রাগুলো অনেক বেশি ফ্রেন্ডলি ছিল। খুব সুন্দর ডোরাকাটা। ঢাকায় চিড়িয়াখানায় অবশ্যই জিরাফ দেখা যায়, যদিও চট্টগ্রামে জিরাফ নেই, তবে জেব্রা আছে দুইটা, খুব সুন্দর। এবং জেব্রাগুলো অনেকটা শান্ত, দেখা যায় যে কাছে চলে আসে দর্শনার্থীদের, চাইলেই হাত দিয়ে ধরা যায়, যদিও বা ধরা উচিত না। দেখেন আমাদের মাদ্রাসা থেকে যেমন ছাত্রছাত্রী গেছে, প্রায় আরও 3-4টা মাদ্রাসার ছাত্রছাত্রীরা গেছে, যার কারণে পুরা চিড়িয়াখানাটা ওই দিন অনেকটা কোরআনের পাখিদের দখলে ছিল বলতে গেলে। ওই আর কি, আসলে অনেক লম্বা ভিডিও করার উদ্দেশ্য হলো পুরা চিড়িয়াখানাটাকে আসলে দেখানো। হয়তো অনেকে দেখতে দেখতে বিরক্ত হবেন, অনেকে গালি দিবেন, কিন্তু এর বড় স্মৃতি হিসেবে রেখে দেওয়া, বাচ্চাদেরকে কোনো এক সময় দেখানো যাবে। এখানে আরও কিছু ছোট সাপ, বিষধর সাপ, গোকরা সাপ এবং আরও অন্যান্য প্রজাতির সাপগুলোকে আমরা দেখতেছিলাম, ছোট ছোট খাঁচায় রাখা। উপরে নিচে খাঁচাতে সাপগুলো আছে, হয়তো মোবাইলের রিফ্লেকশনের কারণে আমরা দেখতেও পারি, নাও দেখতে পারি, তবে এগুলো সাপের কাছা। একটা বলতে গেলে যে জেব্রার যে খাঁচা ছিল, খাঁচার পাশেই দুইটা জেব্রা একসাথে মানুষের সান্নিধ্য, ভালোবাসা গ্রহণ করছে। দেখেন, নিচে যদি আমার মনে হয় যে কোনো কারণে যদি ঘাস দেওয়া যেত বা মাটি হলে আমার মনে হয় আরও ভালো হতো। হয়তো পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বিষয় আছে, বালি থাকলে হয়তো সহজে পরিষ্কার করতে পারে, যার কারণে বালি দেওয়া। তবে আমার কেন জানি মনে হয় যে যদি ঘাসের ব্যবস্থা হতো আরও সুন্দর দেখাতো, এবং আর একটু ন্যাচারাল একটা বায়ু আসতো।
দেখেন অনেকগুলা গোড়া দেখতে এরকম, শুধু কালারের পার্থক্য। আহনাফ সাপ দেখতে পারেনি, এই জন্য আবার আসছে সাপ দেখতে, বিশেষ করে সাপের নাড়াচাড়া দেখতে। গাছের মধ্যে দেখবেন যে একটা সাপ খুব সুন্দর করে পেঁচিয়ে যায়, আর এইখানে যে সাপটা আছে অজগর সাপ, এই সাপটা শুয়ে আছে, আস্তে আস্তে নাড়াচাড়া করতেছে। আমাদের প্রাচীন অনেক মুরব্বী বা অনেকের ধারণাতে অজগরের দুই মাথা, আসলে অজগরের দুই মাথা হয় না, একটাই মাথা হয়। ছোটবেলায় আমরা বেশ কিছু অজগর দেখছি, বিভিন্ন ডোবাতে অজগর এবং গুইসাপ দেখা যেত, এবং যখন ডোবাগুলো পরিষ্কার করা হতো মাছ ধরার জন্য, দেখা যাচ্ছে যে সাপের পেটে, বিশেষ করে অজগরের পেটে আরও অনেকগুলো সাপ পাওয়া যেত এবং মাছ পাওয়া যেত বিভিন্ন প্রজাতির। এখন যদিও বা এই জিনিসগুলো একেবারেই বিলুপ্ত প্রায়। দেখুন অজগরগুলো খড়ের মধ্যে রেস্ট আছে বলতে গেলে, আসলে বন্দি জায়গায় ওরা তো সারাদিনই ধরতে গেলে রেস্ট, রেডি টাইম অন টাইম খাবার পাচ্ছে। আহনাফ একদমই উপরে উঠে দেখার চেষ্টা করতেছে সাপগুলো কি করতেছে, বিভিন্ন প্রশ্ন করতেছিল। আর দুষ্টমি তো মাশাআল্লাহ এক নাম্বার। ওই বলছিলাম যে একটা অজগর গাছের সাথে পেঁচিয়ে যাচ্ছে, দেখেন আস্তে আস্তে চলে যাচ্ছে গাছের উপর দিয়ে। অজগর নিয়ে আপনাদের কোনো কিছু বলা থাকে বলতে পারেন। কে কে অজগর সাপ সরাসরি দেখছেন? ইদানিং তো বিভিন্ন জায়গায় অজগর সাপ পাওয়া যাচ্ছে। রাসেল ভাইপার দেখার খুব শখ। রাসেল ভাইপার বাংলাদেশের কিছুদিন আগের খুব পরিচিত একটা টপিক ছিল, রাসেল ভাইপার। যাওয়ার বেলায় আহনাফ দেখেন এটা হরিণ খুব কাছে পাইছে এবং ধরার চেষ্টা করতেছে। চট্টগ্রামের ইয়েতে এখন ক্যাঙ্গারু আছে, ও দেখতেছিল প্রস্রাব করতেছে সেটা, আর বলতেছিল, দুষ্টুমি করে বলতেছিল। বাচ্চাদের কত ধরনের কৌতূহল আসলে। আলিয়া এর আগের বারও যেহেতু চিড়িয়াখানায় মাদ্রাসা থেকে পিকনিকে গেছে, তার মনে আছে দোলনায় চড়ার কথা। এই পাশ দিয়ে দোলনা আছে, সে দোলনায় যাওয়ার কথা বারবার বলতেছিল। একটু পরে বসে আমরা দোলনার দিকে যাব, যাওয়ার আগে আবারও কিছু বানর, মুখ পোড়া হনুমানের সাক্ষাৎ। চিড়িয়াখানা থেকে নেমে এই খাঁচাগুলো আছে, উপর থেকে সিঁড়ি দিয়ে নামে ডাউন হিলেও বেশ কিছু খাঁচা করা হয়েছে, এখানে কিছু প্রাণী রাখার চেষ্টা করছে। মুখ পোড়া হনুমান খুব সুন্দর, আসলে মানুষজন উৎসুক হয়ে দেখতেছিল। এবার আহনাফ ঘোড়া দেখতে চলে আসছে। ওর গাধা ঘোড়ার চেয়েও গরুর প্রতি খুব একটা আলাদা আকর্ষণ। সারাদিন কাউ দেখবে অনেকটা কাউ মনে করেই সে উৎসুক হয়ে যায়, কিন্তু সে দেখে যে এগুলো আসলে কাউ না। তারপর বলতেছিল কাউ দেখবে। চিড়িয়াখানে কিছু গয়াল প্রজাতির গরু আমরা দেখতে পাই, সে খুব আনন্দ উপভোগ করে এগুলো দেখে। আস্তে আস্তে আমরা প্রাণী দেখা শেষ করে যেই পাশে দোলনাগুলো লাগানো আছে ওই পাশে যাওয়ার চেষ্টা করছি। যাওয়ার আগে ঘোড়ার সাথে ছবি তুলে নিচ্ছি। আলিয়ার আম্মু, আহনাফ। ভিডিওটা বেশ লম্বা হচ্ছে, লম্বা হলেও আমার মনে হয় যে এটা আমাদের উপকার হবে। এবার আমরা চলে আসছি পাখির খাঁচা।
পাখি বলতে সচরাচর আসলে টিয়া পাখিগুলোই আছে, বিভিন্ন প্রজাতির টিয়া পাখি আছে। আর হলো যে দেশি টিয়া এবং বাইরের কিছু টিয়া পাখি আছে। সুন্দর খাঁচাটা, যেহেতু সবাই উপরে, খাঁচার উপরিভাগে ওভাবে দেখা যাচ্ছে না, এবং এখানে ওদের বাসা করার জন্য সিমেন্ট দিয়ে পাইপের মতো করে এখানে মুখ করে দিছে, যাতে ওরা বাসা করতে পারে, ন্যাচারাল ওরা বাচ্চা দিতে পারে, প্রজনন করতে পারে। টিয়া পাখির পাশেই আমরা মেকাও দেখতে পাবো একটু পরেই। আশা করি মেকাওগুলো দেখলে আমাদের ভালো লাগবে। মেকাও পাখি, হলুদ টিয়া, খুব সুন্দর। টিয়া আসলে কয়েক হাজার জাতের আছে, আমরা যদিও বা সবুজ টিয়াগুলোকেই দেখি শুধু। মেকাও সবচেয়ে বড় জাতের টিয়া প্রজাতি বলতে পারি আমরা। মেকাও এটা বার্ড, বিভিন্ন কালারফুল হয়। এটা সচরাচর এটাকে আমরা বইয়ে বা টিভিতে দেখি। এরপরে রেড যেটা আছে ওটাও আছে এখানে, রেড কালারের জুড়িটা একসাথে আছে। চেষ্টা করছিলাম আমাদেরকে ফোকাস করার জন্য, এই একটু ফোকাস হয়েছে। দেখেন আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, আমরা আসলে কল্পনাও করতে পারি না এত সুন্দর কিভাবে হতে পারে। এরপরে আমরা এই পাশে আরো কিছু টিয়া, মদনা টিয়া আছে। এই পাশ থেকে বেশ কিছু টিয়া দেখা যাচ্ছে, ওরা ঘোরাঘুরি করতেছে। তারপর আমার মনে হয় এখানে ন্যাচারাল কিছু যদি গাছ রাখা যেত, আমার মনে হয় দেখতে আর একটু ভালো লাগতো। পরবর্তীতে আমরা এখানে আরো কিছু পাখি দেখতে পাই, বিশেষ করে ঈগল প্রজাতির পাখি। ঈগল এবং শকুন। শকুন আসলে অনেক বড় হয় দেখতে, বিশাল বড় শকুনগুলো, বড় দেখে ভয় লাগে। আরো ক্লোজ আমরা শট নেওয়ার চেষ্টা করব, আশা করি দেখাতে পারবো। বেশ বড় আসলে, যখন পাখা মেলে ভয়ঙ্কর একটা রূপ আছে ওদের, দেখতেই ভয় লাগবে এরকম একটা রূপ শকুনের দেখা যায়। শকুনের ঠোঁট খুব ধারালো বা তীক্ষ্ণ, আমরা জেনে থাকি। আমরা একটা খাঁচা শেষ করার আগেই আহনাফ আরেকটা খাঁচায় দৌড়ে চলে যাচ্ছিল, নতুন কি দেখা যাবে, নতুন কি দেখা যাবে, নতুন কি আছে। আলী একটু ছবি তুলতে খুব পছন্দ করে, চেষ্টা করে ছবি তোলার জন্য। এদিক থেকে ফয়েজ লেকের কিছু অংশ দেখা যায়, আমরা দেখতেছিলাম। একটা সময় আসলে স্কুল লাইফের কথা মনে পড়ে, 5 টাকা টিকিট ছিল চিড়িয়াখানায়, ফয়েজ লেকেও 5 টাকা। তখন ফয়েজ লেকে এত ইভেন্ট ছিল না, মানে জাস্ট একটা পাহাড় ছিল, উপরে উঠে বসার মতো কোনো ইভেন্ট ছিল না। পরবর্তীতে আসলে ফরেস্ট লেকের সৌন্দর্য বৃদ্ধিকরণ করা হয় এবং করা হয়, তখন থেকে টিকিটের দাম বেড়ে যায়, রেস্ট্রিকশন বেড়ে যায়, এই আর কি। এখানে ক্যাঙ্গারু আছে, অস্ট্রেলিয়ান জাতীয় এই প্রাণী ক্যাঙ্গারু, আমরা জানি বা টিভিতে দেখি। চট্টগ্রাম চিড়িয়াখানায় গেলে আপনারা ক্যাঙ্গারু দেখতে পারবেন।
তবে হাউসের মধ্যে যে বাচ্চা রাখে ওইরকম সিন দেখতে পেলে হয়তো ভালো লাগতো, আমার বাচ্চারা এটা অনেক বেশি এনজয় করতো আমার মনে হয়। নিচের যে বর্ধিত অংশগুলো করা হয়েছে, ওই পাশেও এটা ধনেশ পাখি, অনেক বড় একটা ঠোঁট ধনেশ পাখির। এখানে হরিণ আছে, কিছু সাম্বা হরিণ। আমরা উপরে দেখছিলাম মায়া হরিণ বা চিত্রা হরিণ, এখন আমরা সাম্বা হরিণগুলো দেখব। হরিণের মধ্যে একটু বড় প্রজাতির, অনেকটা লামা দেখাইছিলাম, লামার মতো দেখতে মনে হবে। লামা আর এই হরিণগুলোর মধ্যে খুব পার্থক্য করা খুব কষ্ট। আনাফ আলিয়া বারবার পোস্ট দিচ্ছিল, ওর যেটা বলছিলাম ওর ছবি তুলতে খুব আগ্রহী, ছবি তুলতে খুব পছন্দ করে। আর দৌড়াতে পছন্দ করে। এলাকায় মুশকিল, চঞ্চল দৌড়াদৌড়ি করে। উট পাখি, বাচ্চাদের আনন্দ জানি না আমি কতটুকু পর্যন্ত ভিডিওটা দেখছি, দোলনায় যাবো তো। সামনের দিকে আসো, সামনেই আছে। আসো এদিকে, পাখিটা দেখার পর এখানে খুব কাছে আসতেছিল। প্রাণীগুলো দেখার পাশাপাশি ধরার একটা ইচ্ছা হরিণগুলোকে কাছে রাখতেছিল। চেষ্টা দৌড়ে দৌড়ে বারবার পাশে চলে যাচ্ছে, একদমই কাছে চলে আসে। খুশি হয়েছে, ভালো লাগলো। উট পাখি আর কি মনে হয় এখানেগুলোকে আরো করা যায় প্রচার প্রসার আরো বেশি করা যায় কিনা, বাচ্চাদের জন্য বা মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বা স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য টিকিটের প্রাইসটা আরও কমানো যায় কিনা বা হাফ করা যায় কিনা, এই বিষয়গুলো কর্তৃপক্ষ চাইলে চিন্তা করতে পারে। যেহেতু দূর দূরান্ত থেকে অনেকে দেখতে আসে, আমরা ধরতে গেলে চট্টগ্রাম শহরের কাছে, এরপরেও তো দূরে। আনাফ হরিণটাকে ধরছে, আদর করছে, কিছু খাওয়ানোর চেষ্টা করতেছে। কিন্তু আমরা দেখলাম যে ফেনী থেকে, কুমিল্লা থেকে, যেহেতু চট্টগ্রামের আশেপাশে এই জেলা শহরগুলোতে ওই ধরনের চিড়িয়াখানা নাই, অনেক দূর দূরান্ত থেকে অনেকেই দেখতে আসে। একে তো তাদের গাড়ি ভাড়ার কস্টিং, আবার অনেকেই দেখা যায় এখানে টিকিটের চড়া একটা মূল্য, যদিও বা এগুলো মেনটেনেন্সের বিষয় থাকে। এগুলো মেনটেনেন্সের জন্য আমার তো সরকারি যেহেতু আলাদা একটা বাজেট আছে বা সরকার একটা খাত আছে, আমার মনে হয় যে টিকিটের টাকা থেকে আসলে এগুলো মেনটেনেন্স করার চিন্তা ভাবনা বাদ দিয়ে এগুলো মানুষের কাছে আরও যাতে গ্রহণযোগ্য হয়, আরও যাতে দেখা সহজ হয়, সেরকম ব্যবস্থা চাইলে করতে পারে আমার ধারণা আর কি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার বকবকানি শোনার জন্য।
শেষ পর্যন্ত আলিয়ারা বনের সিংহ, বনের রাজার সিংহের সাথে ছবি তুললো, গুলমাই চললো অনেকক্ষণ। এদিকে তাকাও, আলিয়া বেশ ভালো চড়তেছিল, আহনাফ চড়তেছিল। আহনাফের ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়, একটা দাও। সে পড়ে যায়। এরপরে না রাউন্ড যেটা ঘোরার ছিল ওইটাতে ঘুরতেছিল, আহনাফ কান্না করতেছিল। এদিকে তাকাও আন্নু। শেষমেশ আমার ছেলের পছন্দের কাউ বা গয়াল দেখতে পাই এবং সে খুশি। আমার মনে হয় ওরা চিড়িয়াখানাতে সে এই জিনিসটাই করতেছিল, তখন গয়াল সে দেখতে পাবে, গরু দেখতে পাবে। তার মনে একটা প্রশ্ন ছিল যে এত কিছু দেখতেছি, আমি গরু কেন দেখতেছি না। গরু দেখার পরে সে এখানে উঠে তো সে অনেকটা খুশি, আবার অনেকটা সে বিরক্ত, গরু দেখতে পাচ্ছি না তাই কান্না করে। আবারও পাখি দেখা শেষ। পরবর্তীতে আমরা আলিয়া চাইছিল এদিকে ওঠার জন্য, যেহেতু এর আগের বার এখানে উঠছে, এক্সপিরিয়েন্স আছে। যদিও এখানে কিছু নেই, তাই আমরা দু একটা ছবি তুলে এখানের পর্ব শেষ করি এবং পরবর্তীতে আমরা ফয়েজ লেকের মধ্যে যাই। চিড়িয়াখানার পর্বটা অনেকটা এখানে শেষবারের মতো যাওয়ার আগে জেব্রাকে আবার একটু আদর করার চেষ্টা আহনাফের, এইটুকুই। এরপরে আমরা ফয়েজ লেকে চলে আসি। আল্লাহ হাফেজ, দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে।